হ্যালো ফাউন্ডার্স, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি দীপায়ন আপনাদের সাথে নতুন একটা ভিডিও, সবাইকে ওয়েলকাম। তো এখন আজ হলো 27th ডিসেম্বর। তো 27 ডিসেম্বর, আর এই মাসটা খুব শীঘ্রই শেষ হতে চলেছে, এই বছরটা খুব শীঘ্রই শেষ হতে চলেছে, আর মাত্র 4 দিন বাকি। তো নতুন বছর শুরু হতে চলেছে 2024 সাল জানুয়ারি মাস। কিন্তু এই যে শেষ হবে না মাসটা, বছরটা, এর সাথে সাথে অনেক কিছু শেষ হবে। যেমন এর সাথে সাথে আমাদের কোম্পানির যে অফার $50, সেটার অফার শেষ হবে। এর সাথে সাথে আমাদের যে প্যাকেজ, যারা 2nd সেপ্টেম্বর রিচার্জ করেছিল তাদের রিচার্জ ভ্যালিডিটি বাড়িয়ে তাদের 31 ডিসেম্বর রিচার্জ শেষ হবে। অনেকের 1 জানুয়ারি শেষ হবে, অনেকের 2nd, অনেকের 3rd জানুয়ারি, অনেকের 4th 5th, এরমভাবে। তো প্রত্যেকে যে যেমন রিচার্জ করেছিল তাদের প্রত্যেকের 30 ডেজ এক্সটেন্ড করা হয়েছে। তো তারপরে যাদের যেমন শেষ হচ্ছে সেই ডেটে শেষ হবে। তো বছর বা মাস শুধু শেষ হচ্ছে না, তার সাথে সাথে অনেক কিছু শেষ হচ্ছে, ঠিক আছে? তো যার যেখানে দরকার সে সেখানে মেসেজ করছে, টেনশন করছে, প্যানিক করছে, আমাকে প্রচুর মেসেজ করছে, ফোন কলস আসছে। বাংলাদেশ থেকে অনেক মানুষ কল করেছে যে দাদা রিচার্জ তো শেষ হয়ে গেল, খুব টেনশন হচ্ছে, কি হবে। কেউ বলছে দাদা রিচার্জই করতে পারছি না, কি হবে বলুন। তো এরকম অনেক ধরনের মানুষজন আছে। বলবো সবাইকে একটা কথা। তো দেখুন, কাল রাতে হয়েছিল মার্টি অ্যান্ড ক্রিস স্যারের আমাদের লাইভ সেশন। আমরা জানেন ওনারা লাইভে আসেন প্রায়। তো ওখানে মার্টি স্যার বলছিলেন আর কি, স্যারের সাথে কথা হয়েছে অ্যাকচুয়ালি, যে খুব প্রোগ্রেস হচ্ছে লাস্ট ওয়েডনেসডে থেকে আজ ওয়েডনেসডে অবধি। অ্যাকচুয়ালি প্রচণ্ড কোম্পানিতে প্রোগ্রেস হয়েছে, খুব বড় ট্রান্সফরমেশন করা হচ্ছে, ডিসিশন নেওয়া হচ্ছে, বিগ ডিসিশনস, বিগ ট্রান্সফরমেশন হচ্ছে, কোম্পানি খুব প্রোগ্রেস করছে। অনেক পেন্ডিং কাজ ছিল, অনেক ধরনের কাজ আটকে ছিল, সেই সমস্তগুলো ক্লিয়ার হয়ে গেছে। তো খুব ভালো কথা, এটা শুনে খুব ভালো লাগে। এছাড়াও অনপ্যাসিভ 360 হচ্ছে, আজ রাতে আছে, আপনারা জানেন অনপ্যাসিভ 360। তো সেই অনপ্যাসিভ 360 রাতে থাকার জন্য মার্টি স্যার বলেছেন যে স্যারকে ইনভিটেশন পাঠানো হবে। অ্যাজ ইউজুয়াল যে প্রত্যেক সপ্তাহে যেমন পাঠানো হয়, স্যার আসেনও, তো সেরকম অনপ্যাসিভ 360 ইনভিটেশনও যাবে স্যারের কাছে। এখন বাকিটা স্যারের ডিপেন্ডেন্সি, যে স্যার যদি ফ্রি থাকেন অবশ্যই আসবেন, স্যার যদি বিজি থাকেন, মিটিং শিডিউল্ড থাকে, তাহলে স্যার আসবেন না। তবে আসা বা না আসার কোনো ব্যাপার নেই, স্যার যদি নাও আসেন ওনাকে তো বলতে হবেই না। উনি মিটিং করেও আসতে পারেন, উনি পপ আপও দিতে পারেন, যাই হোক যে কোনো একটা প্রসেসে আমার মনে হচ্ছে আসবে। কারণ যেহেতু আজ 27শে ডিসেম্বর, খুব গুরুত্বপূর্ণ দিন, আর 4 দিন মাত্র বাকি। স্যারও জানেন যে সবাই প্যানিক করছে, বা অফারটারও নেক্সট ডেট কী হতে চলেছে, নেক্সট কী হবে, অফারটা এক্সটেন্ড করা হবে না কি হবে সেটাও জানাতে হবে। এছাড়া আমাদের যে মিটিংয়ে আমাদের যে রিচার্জ শেষ হয়ে যাচ্ছে যাদের, তারা কি করবে এই ব্যাপারটা, ঠিক আছে? এই সমস্ত কিছু অবশ্যই এসে আমাদের জানানো দরকার, এবং স্যার জানাবেনও। তো আপনারা ধৈর্য হারাবেন না, টেনশন করবেন না, স্যারের দায়িত্ব এটা। অবশ্যই এই সব ডিসিশন এরকম স্যার তো একা নেন না, এগুলো আপনার বোঝা দরকার আছে যে এই সমস্ত ডিসিশন কখনো কোনো সিইও একা নিতে পারে না। বোর্ড অফ ডাইরেক্টরস আছে, তারা মিটিংয়ে বসে একসাথে সবাই মত প্রকাশ করে যে হ্যাঁ এটা হলে ভালো হবে, এটা হলে ভালো হবে, কেউ বলবে না ওটা হলে ভালো হবে। তো এরকম সবাই মিলে একটা ডিসিশনে যাওয়া হয়, এবং তারপরে সেই ডিসিশনটা কনফার্ম করা হয়। এবার বলছে কেন এরকম করা হয়, তার কারণ আগে হয়তো স্যার একা ছিলেন, এতজন ছিলেন না কোম্পানিতে, তখন সবে শুরু হচ্ছিল, শুধু ফাউন্ডার ছিল, সেটা স্যার ভাবনা চিন্তা করে ডিসিশন নিতেন। কিন্তু এখন কি হয়েছে, এখন সিচুয়েশন পুরো আলাদা হয়ে গেছে। আমরা আর সেই ছোট একটুখানি একটা কোম্পানি নেই যার টেকনিক্যাল হাব শুধুমাত্র হায়দ্রাবাদে, এবং যার মেন কোম্পানি বা মেন হাব হচ্ছে ইউএসএ। না, এখন আমাদের সব বদলে গেছে। আমাদের ইন্ডিয়াতে টেকনোলজি হাব আছে, দুবাইতে সুপার এক্সিকিউটিভস হাব আছে, আবুধাবিতে হাব আছে, এছাড়া ইজিপ্টে আলাদা বিজনেস রান চলছে, ট্রান্সলেশনসের কাজ চলছে, ইংলিশের ইজিপ্টে অ্যারাবিক ট্রান্সলেশনের কাজ চলছে, আমাদের সিঙ্গাপুরে ফাইন্যান্স ডিপার্টমেন্ট দেখা হয়, আমাদের বাংলাদেশের আলাদা ডিপার্টমেন্ট দেখা হয়, ইউএসএতে আলাদা দেখা হয়। তো প্রত্যেকটা দেশে প্রত্যেকটা আলাদা ডিপার্টমেন্ট আলাদা কাজ করছে, আলাদা বিজনেসে ওরিয়েন্টেড কাজ হচ্ছে। তো বুঝতে পারছেন নিশ্চয়ই যে সমস্ত জায়গায় আলাদা বস আছে, তাদের বসের বস হচ্ছে আমাদের স্যার। তো সবাইকে নিয়ে বসা হয় এবং সেখানে মিটিংস হয়, তারপরে কোনো ডিসিশন নেওয়া হয়। তবে হ্যাঁ, প্রোগ্রেস খুব সুন্দরভাবে হচ্ছে, খুব ফাস্ট প্রোগ্রেস হচ্ছে, এইটুখানি স্যার জানিয়েছেন। তো আজ রাতে অবশ্যই
অবশ্যই মিটিংটা মিস করবেন না অন প্যাসিভ 360 স্যার আসলে অনেক কিছু জানতে পারবো, ঠিক আছে। যদি মিস করেও যাই চিন্তা নেই, কারণ আমার চ্যানেলে আপনি অবশ্যই 360 আপডেট পাবেন, বাংলায় পাবেন, এবং তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বুঝতে পেরেছেন। নেক্সট আমরা যেটা বলবো যে রিচার্জের ব্যাপারে, যে রিচার্জ অনেকেই রিচার্জ করছেন, ঠিক আছে, এবং খুব সুন্দরভাবে স্মুথলি রিচার্জ হচ্ছে। প্রচুর মানুষ এটা আমাকে বলেছে, ঠিক আছে, যে রিচার্জ কিন্তু খুব সুন্দর হচ্ছে, প্রচুর পেমেন্ট হচ্ছে, বাংলাদেশ থেকেও পেমেন্ট করছে, অনেকে বাইরের কার্ড দিয়ে, আমেরিকান কার্ড ইউজ করে, যেহেতু বাংলাদেশের বন্ধ করে দিয়েছে আপনারা জানেন, এখনও কোনো আপডেটস আসেনি। তো বাংলাদেশে কি হচ্ছে না, অনেকে বাইরের আমেরিকান কার্ড দিয়ে খুব স্মুথলি পেমেন্ট করছেন, ঠিক আছে, এতদূর আমি খবর পেয়েছি। তো আপনাদের বলবো যে দেখুন, একটাই কথা, দেখুন আমি তো আপনাকে কি বলতে পারি, আমি আমাকে সতর্ক করতে পারি, আমি আপনাকে বলবো না যে হ্যাঁ রিচার্জ করে নিন দাদা, করে নিন দাদা, না, একদমই না। এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, আপনি রিচার্জ করবেন কি করবেন না, আপনার অ্যাকাউন্ট অবশ্যই, তো আপনার ডিসিশন, আপনি স্বাধীন, আপনার ব্যক্তিগত ডিসিশন আপনি নিন যে রিচার্জ করলে ভালো হবে নাকি ভালো হবে না, আপনি পরে রিচার্জ করবেন কি করবেন, ঠিক আছে। আমি যেটা আপনাকে সাহায্য করতে পারি বা বলতে পারি যে দেখুন দাদা, দিনকাল একদমই ভালো না, অনেক মানুষকে, অনেক লোকজন আছে যারা চেনে না, শুধু অন প্যাসিভের নামে চেনে, বা অনেকে এসে বলছে দাদা আমি অন প্যাসিভের ফাউন্ডার, আপনি আমাকে দিন, আমি রিচার্জ করে দেবো, ঠিক আছে। তো এরকম এইটুখানি শুনেই লোকে টাকা দিয়ে দিচ্ছে, এত বিশ্বাস, এত ভরসা, এবং মানুষ কি করছে, তার এই বিশ্বাস বা ভরসার সুযোগ নিয়ে কেউ টাকা নিয়ে চম্পট হয়ে যাচ্ছে, কেউ টাকা নিয়ে ফোন কল ধরছে না, রিপোর্ট করে দিচ্ছে, ব্লক করে দিচ্ছে, ফোন নম্বর, মেসেজ ব্লক, সব জায়গা থেকে ব্লক করে দিচ্ছে। এবার সেই মানুষটা জানেও না যে কোথায় বাড়ি, যদি বাড়িও জানে তো অন্য রাজ্যে বাড়ি, একদম কেউ বিহারে থাকে তো কেউ বাংলাদেশে থাকে, তো কিভাবে যাবেন, তাই না। তো এইটা পসিবল না, আপনার টাকাটা চোর তো যাবেই একদম 100%, তার সাথে সাথে সবথেকে বড় কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা হচ্ছে, সে আপনার যখন টাকা নিচ্ছে তখন তার সাথে আপনার আইডি পাসওয়ার্ডটাও নিচ্ছে, কারণ সে রিচার্জ করে দেবে বলে, এবং পাসওয়ার্ডটা নেওয়ার সাথে সাথে তার কাছে কিন্তু অপশানস আছে পাসওয়ার্ডটা চেঞ্জ করার, ঠিক আছে। সে চাইলেই 1 মিনিটে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিতে পারে, গিয়ে ওল্ড পাসওয়ার্ডে পাসওয়ার্ড টাইপ করে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডে আবার সেই নতুন পাসওয়ার্ড একটা দিয়ে চেঞ্জ করলে সেই পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো আপনারা দয়া করে যখনই, যদি ভালোভাবে কেউ রিচার্জ আপনার করে দেয় বা করে দিয়েছে, এতদিন অবধি শুনেছেন যে হ্যাঁ হয়ে গেছে আপনার রিচার্জ, কাউকে বাইরের কাউকে দিয়ে করেছেন, তো এখনও পাসওয়ার্ড চেঞ্জ করেননি, তো পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিন। যদি কেউ দিয়ে থাকেন রিচার্জ করতে এবং ধরুন আজকে পাবেন এমন কিছু ব্যাপার, তো পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন, সঙ্গে সঙ্গে পাওয়ার পরেই পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। কিন্তু আমি সব সময় আপনাদের একটাই কথা বলি যে যদি আপনার নিজের ফ্যামিলির মধ্যে কারোর থাকে তাহলে সেই কার্ডে পেমেন্ট করার চেষ্টা করুন, যদি তা না থাকে আপনার বন্ধু বা আত্মীয়দের চেষ্টা করুন সেখান থেকে নেবার, বা সব থেকে বেস্ট হয় আপনি নিজে একটা অ্যাকাউন্ট খোলার চেষ্টা করুন, ঠিক আছে। অ্যাক্সিস, ICICI, HDFC, হ্যাঁ, এরকম প্রাইভেট ব্যাঙ্কসে একটা অ্যাকাউন্ট খোলার চেষ্টা করুন, যেখান থেকে আপনি পেমেন্ট করতে পারবেন, ইজিলি পারবেন, ঠিক আছে, কোনো টেনশন নেই। প্রাইভেট ব্যাঙ্কস খুব সুন্দর ফেসিলিটি দেয়, তো আপনার ইজিলি পেমেন্ট হয়ে যাবে, বুঝতে পেরেছেন। বাংলাদেশের পেমেন্টের ব্যাপারে এখনও কোনো সিরিয়াসলি অফিসিয়াল আপডেট আসেনি, নিশ্চয়ই স্যার এলে এই সম্বন্ধে বলবেন আমাদের যে অফিসিয়াল আপডেটস কী, বাংলাদেশের স্ট্যাটাস কী, আমি আপনাদের নিশ্চয়ই জানাবো। বাংলাদেশে অনেক রকম ডিফিকাল্টিস আছে অ্যাকচুয়ালি, শুধু অন প্যাসিভের সাথে এরকম ব্যাপার ঘটেছে তা নয়, এমনিও অনেক ফাইন্যান্সিয়াল প্রবলেমস চলছে বাংলাদেশে, সেটা আপনারাও জানেন। তো কিছু লিগালিটিসের কাজ হচ্ছে নিশ্চয়ই, তো আমরা নিশ্চয়ই জানতে পারবো। শুধু আপনাদের একটাই কথা, অপেক্ষা করুন, স্যার আইলে অবশ্যই সব কিছু আমরা জানতে পারবো, সেটা পেমেন্ট হোক, সেটা রিচার্জ হোক, সেটা অফার্স হোক, বা বাংলাদেশের পেমেন্ট রিলেটেড কিছু হোক, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সাথে থাকুন। আমার কাজ অ্যাওয়ারনেস করা, আপনাদের অ্যাওয়ার করে দিলাম, বাকি আপনার ডিসিশন। থ্যাংক ইউ সো মাচ।